হয়ে গেছে। এই যে ওনার অটোগ্রাফ নিলাম। আমি তো আর কোনো মানে ডায়েরি নিয়ে যাইনি, তো এটা আমার কাছে ছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকের ব্লগটা সত্যি একটু অন্যরকম হবে। রবিবার অ্যাজ ইউজুয়াল আমার গানে ক্লাস আছে, তবে আজকে একটু আগে যাচ্ছি। আর খুব সুন্দর করে আমি রেডি হয়েছি, অবশ্যই জানিও কেমন লাগছে লাল পাড় শাড়ি পরে। কারণ হলো তবে পুরো ভিডিওটা তোমরা দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো আজকে হলো আমাদের অনারেবল চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা স্যার আসবেন আমাদের এখানে। খুব খুশির, আমি তো খুব এক্সাইটেড, কারণ ওনাকে আমি দেখিনি, ফেসবুকে যা দেখেছি প্র্যাকটিক্যালি আজকেই দেখবো। আশা করি পরমপিতার ইচ্ছে। তো গানে ক্লাস থেকে সোজা চলে আসবো আর আমরা সবাই ওনাকে ওয়েলকাম জানাবো, তাই আমরা পুরো বাঙালিয়ানা সেজেছি। আর দেখো খুব ইচ্ছে ওনাকে এটা দিয়ে ওয়েলকাম জানাবো। আর এখানে তো চলো তোমরাও সাথে থাকো। আমি আশা করছি পরমপিতার দয়া একটু সুযোগ পাবো ওনাকে এই সম্মানটা জানানোর জন্য। তো চলো এখনের জন্য টাটা, গানে ক্লাসের জন্য বেরিয়ে যাই, নাহলে দেরি হয়ে যাবে। 10টা সাড়ে 10টার মধ্যে উনি চলে আসবেন। চলো টাটা। চলো বেরিয়েছি, তাড়াতাড়ি করে টমটমে চলে যাবো। ওয়েদারটা খুব একটা ভালো না, তারপর পরে দিয়ে রোদ উঠবে। কখনই গানে ক্লাসে চলে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট এসে পৌঁছায়নি। বলেও দিয়েছি ওদেরকে, জানি না। আমি তো ঠিক টাইমলি ঠাকুরের মন্দিরের ওখানে চলে যাব। এসে কখন থেকে বসে রয়েছি। আরে পামা और एक बार बजाओ। सारे गामा पा। এখন যাচ্ছি, বাড়িতে আসলাম, ছেলের সাথে চলে এসেছি। অমিতাও গিয়েছিল, অমিতাও চলে এসেছে। চলো আমরা এখানে উৎসব, হ্যাঁ আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এখনো লিচু এসে উনি পৌঁছাননি, তারপর এগিয়ে আসবেন। তো দেখি, দেখা যাক। দেখো এখন কত ভিড় হয়ে গেছে মায়েদের, দেখো তো সব এখানে দাঁড়ানো। ওই পারেও দেখো। ভোটার লিস্ট চেক করছিস?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার কাছে অনেক বছর পর দেখা হলো না? আমারও উঠে যাবে। হ্যাঁ, উমাদি এমনি আছে, অনেক বছর পর না তবু দিদির সাথে দেখা হলো। বাপরে। এখন ঘড়িতে বাজে কটা বাজে বাবা? একটা। এখন পর্যন্ত আমরা ওনার দেখা পাইনি, দাঁড়িয়ে আছি। সবজি আপনার নিতে আসে নাকি? মাছের সবজি এই, মামা বাবা মামা, হেমন্ত মামা। না 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 না, লিটু যাই কত লিটু বেশি বিজেপি সরকার। আসলাম বাড়িতে, মানে সত্যি সেই 10:30 থেকে অপেক্ষা করার পর ওনার কে ফেস টু ফেস দেখলাম, যেটা আমি খুব মানে সত্যি এক্সাইটেড ছিলাম। এতদিন পর ওনাকে এত সামনে থেকে দেখলাম, হ্যান্ডশেক করেছি, এটা ভীষণ ভালো লাগলো। সবাই আমি বলে না, সবারই একটা দেখার ইচ্ছে, এত সামনের থেকে খুবই ভালো লেগেছে। তারপর সব থেকে যেটা বড় কথা, আমার খুব ইচ্ছে ছিল, গামছাও ওনাকে পরিয়েছি, হাতে দিয়েছি, উনি পরে নিয়েছেন, কারণ তো গাড়িতে বসা ছিলেন। যাই হোক, আর সব থেকে বড় কথা কি জানো, দাঁড়া উল্টা হয়ে গেছে, এই যে ওনার অটোগ্রাফ নিলাম। আমি তো আর কোনো মানে ডায়েরি নিয়ে যাইনি, তো এটা আমার কাছে ছিল, বললাম মামা এটা অটোগ্রাফ দিও। তো যাই হোক, এটা দিয়েছে, এটা সত্যি পিসিএস যত্নে রাখবো। পেরেছি আমি, ছেলে আমাকে স্কুটিতে দৌড়ে দৌড়ে সেই চারালি অবধি গিয়ে, যাই হোক এটা আমার খুব ভালো লাগছে। এত অপেক্ষার পর মানে আমি যেটা ভেবেছি সেটা হয়েছে। আর একটা জিনিস দেখাই, দেখো মুখ তো পুরো লাল হয়েছে, আর দেখো চুলটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাবো বলে এতক্ষণ এটা করিনি। দেখো ভালোই লাগছে না দেখতে? আমি তো বলছে তোমার পুরো চুলে মানে ফুলের পাপড়ি লেগে আছে। যাই হোক, মাঝখানে একটু গরমও লেগেছিল, কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো ছিল। যাই হোক, কাল থেকে একটা টেনশন যে পারবো কি না দেখা করতে, মিশন সাকসেস হয়েছে। চলো, এখন সকালবেলা কিন্তু আমি কিছুই খেয়ে যাইনি, চা বিস্কুট খেয়ে গানের ক্লাসে চলে গেছিলাম, তারপরে এসে ওখানে দাঁড়িয়েছিলাম,
ব্রেকফাস্টও হয়নি। তো এখন মনে হচ্ছে ভীষণ জোরে খিদে পেয়েছে। চলো পরে আবার আসছি। আজকেও চলে আসলাম এখানে বাইরে লাঞ্চ। বাবা আজকে আবার চা নিয়ে বসলাম। ভীষণই ক্লান্ত লাগছে আজকে, মানে এখন আর কিছু ভালো লাগছে না। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো। কাল এক্সাম ডিউটি আছে কালকে, 3 ঘন্টা ডিউটি দিতে হবে। চারদিকে বাজি ফুটছে, ইন্ডিয়া জিতেছে। আগে খুব দেখতাম বাবার সাথে বসে, ভাইও দেখতো। আর ভাই যখন দিল্লি চলে গেল তখন বাবার মানে তখন এত ইন্টারেস্ট, মা শোবে যা তোমরা বসে থাকো, খাওয়া দাওয়া করে বসে থাকতাম বাবার সাথে একসাথে মানে বসে খেলা দেখতাম। এই ক্রিকেট দেখতাম আর লন টেনিসটা দেখতাম, খুব ভালো লাগতো। এখন না দেখতে দেখতে ইন্টারেস্টটা চলে গেছে। আবার দেখতে যদি বসে তখন আবার যেটা মোটেও নেই। যাক, সবাই তো আর সবার মানে নেচারটা এক হয় না, না অনেকে ক্রিকেট আছে সুমিত পাগলের মতো ভালোবাসে। তো চলো এখন ডিনারটা তাড়াতাড়ি করে নিয়ে, আর কিছুই ভালো লাগছে না। সকালবেলা উঠতে হবে, গতকালকে থেকে একটা টেনশন ছিল কি হবে না হবে। ফুলকপি আলুর তরকারি আর সয়াবিন তরকারি রয়ে গেছে, আমরা তো আজকে বাইরে লাঞ্চ করে নিয়েছি। আর চানার ডাল হয়েছে, কাল সোমবার তাই। চলো আর একটু পরোটা ভাজবো, প্লেন পরোটা। চলো